ভিড় ছিল, বেশি বয়স হয়ে গেল, সব চাঁদা হয়ে গেল, লোকগুলো চলে গেল বেশিরভাগ। আপনারা যারা কিছু লোক আছে কয়েকটা কথা বলছি। একটা জিনিস হচ্ছে, অনেক লোকে অনেক কথা বলে। যেদিন আদিবাসী কর্মী সমাজে আমার ছেলে দাঁড়ালো আর দাঁড়ালো আমাদের রাজেশ ভাই, আমার সঙ্গে কথা হয়েছিল দিল্লিতে অমিত শাহ মহাশয়ের সঙ্গে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে আসার পর বলল অজিত মাহাতো সংগঠনটাকে বিকিয়ে দিল হয়ে। তখন দেখবেন কত লোকে কত কি যে লিখিল তার হিসাব নাই। যত রকম পারল বিরোধী লিখিল, ঠিক ভোট পাইলে গেল, জিতে গেল, সবাই কলম গুলা বদলে গেল, সবাই কলম বদলে গেল। সবাই আমরা আছি আপনার সঙ্গে। এইরকম কিছু লোক থাকে আমাদের। আরে 50 বছর লড়াই করেছি মানুষের সঙ্গে। আজটা বুঝতে হয় কখন আঘাত হয়, কখন পেছাতে হয়। লেনিন বলেছে কখনো আঘাতে হবে, আবার পেছনে পা। আমরা এই যে কুর্মী জাতিসত্তার লড়াই, কুর্মী জাতকে এসটি তালিকায় তালিকাভুক্ত করতে হবে, কুরমালি ভাষাকে সবচেয়ে করতে হবে, আর সারনা ধর্মের কোড চালু করতে হবে। সেদিন অমিত শাহ কথা দিয়েছে, না কথা দিলে না সব নাই, কথা তো সব দিয়েছে। আমি বলেছি 5 বছরের জন্য আপনারা শপথ করুন। 5 বছর বিশ্বাস করব। 5 বছরে যদি না করে তো পরিষ্কার কথা, যে কথা আমাদের কুরমালি রচনায় আছে, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া, পরিষ্কার কথা বলছি এখানে। আজকে কুর্মীর আওয়াজ, সেদিন অত্যাচার করেছিল, আমি বলেছিলাম অত্যাচারের শেষ কথা বলে নাই। সেদিন বৃদ্ধ বৃদ্ধা কাউকে কিশোর যুবতী বাচ্চা ছেলে পর্যন্ত মারিছিল, হুড়কাগুলো চালিয়ে দিয়েছিল জুতার গায়ে, প্রত্যেকটা গায়ে ব্যারিকেড করেছিল, প্রত্যেকটা গায়ে নেতারাকে ধরে রাখেছিল থানায় থানায়। এখন হয়ে গেল যে অফিসার, যে অভিজিৎ ব্যানার্জি এই ধরনের করেছিল, আজকে অভিজিৎ ব্যানার্জি কোনো পাত্তা নাই। ওকে তামিলনাড়ু করেছিল ট্রান্সফার, এখন কথা আছে কোনো পাত্তা নাই। আর আমরাও কিন্তু কেস করেছি, ছাড়ব না। হাইকোর্টে কেস করেছি, এবার অভিজিৎ ব্যানার্জি পরিষ্কার কথা আমাকে পায়ে পড়তে হবে। আর আমরা আদিবাসী কর্মী সমাজের কথা বলছি, মনে রাখবেন এখানে একটা বোন এসেছিল, অন্য জাতের ছিল, ও যে বসবনও নাই আগেটাই, কোনো চিন্তা নাই। আমরা কুরবানি আন্দোলন করি, কিন্তু সমস্ত জাতিসত্তা রক্ষা করার কথা বলি। সন্তানদের কথা বারবার বলছি। আমি সেই তখন থেকে নেতৃত্ব দিচ্ছি। যেদিন একদিন কথা ছিল মাহাতো মাঝি ভাই ভাই ছিল কথা, মাহাতো মাঝি ভাই ভাই সেদিনও ছিলি আমি। আজকে যারা আমার সঙ্গে ছিল, কারণ অনেকগুলোকে সরে গেছে, কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কলমটা ছিল কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করতে হবে, আর কুরমালি ভাষাকে 8ম তফসিলে রূপ করতে হবে। এটা আমাদের পার্টির সংবিধানে ছিল। আজকে যারা বলছে নাই তারা ভুল করছে। আজকে সাঁওতাল ভাই আমাদের বিরুদ্ধে করছে, তারাও ভুল করছে। তবে কিন্তু সবাই বলে, কেউ একটা লোক কানাপাড়িয়া সাজে, যে কোনো সমাজে, যে কোনো দলেই, তারাই আমাদের বিরুদ্ধে করেছে। আমরা চ্যালেঞ্জ করেছি সেইটাই। আমি একটা ঘর, ভারতীয় সংবিধান সবচেয়ে মজবুত সংবিধান, সংবিধানটা আরো মজবুত হলো যেদিন ঘরটা তৈরি করতে গেলে প্রত্যেকটা
একটা ইট পুড়িল নাই কাঁচা রয়ে গেল, ঘরটা টিকবে নাই। তেমনি আমরা কিছু লোক ভালো থাকবো, কিছু জাত ভালো থাকবে, কিছু জাত পাবে নাই। কেউ খাবে, কেউ খাতে পাবে নাই, কেউ ভিক মাইবে, কেউ পাবে নাই। এরকম করলে কোনো জাতি সত্তা বাঁচবে নাই। আমি চ্যালেঞ্জ করে জাতি প্রত্যেকটা জাতির জাতি সত্তা বাঁচাবার জন্য শপথ করেছে। শুধু কুর্মী জাতির কথা বলে নাই, অনেক লোকে বলে অধীনত ব্রাহ্মণকে গাল দেয়। আরে ব্রাহ্মণকে বলছি না, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বলছি। ব্রাহ্মণ্যবাদ একটা কল্পিত দর্শন। সড়ক বরক করে কোথাও কিছু নাই। কোথায় সড়ক, কোথায় নরক, কোথায় জাগ্রত পূজাইটা। রবি ঠাকুর তার বিরুদ্ধে বলেছিল কৌতলতার বিরুদ্ধে বলেছিল, মহাত্মা রামমোহন বিদ্যাসাগরের বিরুদ্ধে বলেছিল। আজ আদিবাসী সমাজ আমি গর্বের সঙ্গে বলব, যে জাতির যে ঘরে চলেছি, যে কুরবানি জাতিসত্তার ঘরে, কুরবানি জাতিসত্তা একটা দর্শন, বিরাট দর্শন, বিরাট ফিলোসফি। এই ফিলোসফি চিন্তা করুন। আমাদের এই বিধবাদের বিবাহ করাই ব্রাহ্মণদের 16 বছরে মরে গেলে স্বামী তাকে রার জীবন, সারা জীবনটা অতিবাহিত করতে হতো। কিন্তু আমাদের কর্মী সমাজে মরে গেল দাদার বউকে ভাইয়ের সাংঘাত করত। এইটা দেখে বিদ্যাসাগর, মহাত্মা রামমোহন ওরা বিধবা বিবাহ চালু করলো। তাহলে চিন্তা করুন, ওদের ফটো যদি আমরা ঘরে রাখি, বিদ্যাসাগরের, মহাত্মা রামমোহনের আমাদের বিবাহগুলা, তাহলে কত ফটো রাখা। তাহলে এই যে জাতিসত্তা রক্ষার বা কুরবানি যেটা দর্শন, সে দর্শনটা কেউ সত্যিকারের জানে না, কেউ জানে না কুরবানি দর্শন কত বড় জিনিস। আজকে আমরা বলছি যে ভাইটা আমাদের ঝুমরিয়া রকিনা পরিতোষ মাহাতো ঝুমরিয়া হইল, প্রত্যেকের মনে কিন্তু ইয়া করিল। আজকে বলবে যে ঝুমর আর আমাদের এখানে সাহিত্য কত শক্তিশালী এবং কত ফিলোসফি কত শক্ত। আমাদের ছেলেরা পড়াশোনা করুক, ওরা পিএইচডি করবে, তারা জানবে। আমাদের সঙ্গে একজনের আর একজনের সঙ্গে দেখা হলো তো গানে কি আছে, সিনেমার গানে আছে একটা গান ছিল, কি গানটা ওটা মুখস্থ লাগতো, সিনেমার গানটা। আর আমাদের ঝুমুর আছে, অনেক দিনের পরে দেখা বধু ভালো দুইজনে দেখা এলো। একজনে বলছে পরদেশি জানা নেই। আর আমাদের গানে আছে বহু বিদেশিয়া আর বহু বিদেশিয়া তোরই সঙ্গে ফুল পাতা বদল করিয়া। গানটা কে রচনা করতে কেউ জানে নাই। বহু বিদেশিয়া তোরই সঙ্গে ফুল পাতা বদল করিয়া তোরই সঙ্গে। তাহলে আমাদের কত বড় সমৃদ্ধ আছে। আমাদের একটা গান ছিল, কোন বইটা গান ছিল আমাদের অমিতাভ বচ্চন, জিসকা বিবি কুটি उसका বড়ি নাম হ্যাঁ। আমাদের গানে, আমাদের ঝুমরে কুরবানি তো অনেক আগে কে বলেছে কেউ জানে না, লেখক নাই। ও বলেছিল জাকর লোক বা জাকর বড় না, গাড়াই গাড়াই কোতরা পারেন অপর ডাঙের কিনা কাম, গাড়াই কোতরা পারেন ডাঙের কিনা কাম। এই আমাদের ঝুমরে আগে লেগে আছে। তাহলে এই যে আমাদের সমৃদ্ধশালী সাহিত্য আছে, সব কিছু আছে। আজকে কুরবানি ভাষা আজকে আমাদের ইউনিভার্সিটিতে চলছে এবং কুরবানি ভাষা অচিরে এই যে কথা বলেছে অষ্টম তফসিল হচ্ছে আমাদের ছেলেরা তৈরি থাকে। প্রফেসর তো হবে কে? আজকে যে স্কুলে কলেজে পড়ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে, সেগুলোকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করছি। এখন 500 টাকার বেতনে পড়াচ্ছে, তৈরি হয়ে যায়। আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি। তো বন্ধু, আজকে আমি বলছি, আমরা আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করেছিলাম। একদিন বলেছিলি এই জাতিসত্তার কথা রক্ষা করতে যাই বলেছি। আজকে বালি লুট হয়ে যাচ্ছে, আজকে কয়লা লুট হয়ে যাচ্ছে, বনের কাঠ লুট হয়ে যাচ্ছে। এখনো যদি লুট হতেই থাকে তাহলে সরকারটাকে কি বলবো? যেদিন ছিল এই টিএমসি সরকার, সেদিন বলেছি ছেলে ঘর আসতে গেলে বাড়ির দাম আছে, আমার ধাসনা ধোয়ায়, আমার ক্ষেত ধোয়ায়, আমার ক্ষেতের
জল যায় ধোঁয়াকে বালি হতে বালিকারও কারখানা সেই বালি আমাকে কিনতে হচ্ছে 7,000 টাকা 5,000 টাকা 6,000 টাকা এই বালি কিনে যাবে না। আমাদের বন্ধ করেছি পুরুলিয়ায় আমি বলে দিচ্ছি আর আমাদের বাঁকুড়ায় হচ্ছে 1200 টাকা টোটাল রেট। এইখানে কথা বলছি আমি ভাইরাকে বলছি এই শুনে নাও যদি সরকার রেট না কমায় বালি বন্ধ করতে হবে ঠিক আছে না আমরা বলবো সরকার যখন আছে আমাদের রাজেশ ভাইকে বলবো তোমরা সবকে বলে নাও ইমিডিয়েট কিন্তু রেট কমাতে হবে রেট কমাতে হবে। আমরা যেমন বন্ধ করেছি ওরা বলেছে সব এমএলএরা বসেছিল অফিসাররা ডিএমরা বসেছিল বলছে ব্যবস্থা করা যাচ্ছে এইখানেও যেন ব্যবস্থা করে ঠিক আছে না এইখানেও যেন ব্যবস্থা হয় কারণ আমার এই জঙ্গলমহলকে দেখেছি সিপিএমরা 35 বছর রাজত্ব করিল এইটাকে কলোনি বানাচ্ছিল। ব্রিটিশ যেমন একবার এসেছিল এখানে শাসন করতে ব্রিটিশরা যেমন কলোনি করেছিল ভারতবর্ষটাকে তেমনি কলকাতার বাবুরা আর বেশ কিছু চালাক বাবুরা রাজনীতির নামে এই জঙ্গলমহলকে যে উপনিবেশিক রাজ তৈরি করছে চ্যালেঞ্জ রইল অজিত মাহাতো আমি এখনো কথা বলে যাচ্ছি কে কি করবে পরিষ্কার লড়াই উপনিবেশ রাজ করতে দেওয়া হবে না জঙ্গলমহল চাকরি হবে দুয়ারে বালি যাবে কোথায় কয়লা যাবে কোথায় চাকরি হবে দুয়ারে ইলা মানে যাবে না আমার ঘরে আমার বেটা চাকরি হবে আমার ছেলে নেতা কি করে ভাইকে বোঝাবে আজকে গর্ব লাগছে আজ আমাদের সাধারণ ঘরের ছেলে রাজেশ মাহাতো এমএলএ হয়েছে আজ আমার বেটা এমএলএ হয়েছে আজকে বিমান আমাদের এমএলএ হয়েছে আমার দরকার আছে এইটা কিন্তু মনে রাখবেন লড়াইয়ের ভাবনা যদি না থাকে কেউ কিছু করবে না কেউ শুনবে না কথাটা যদি জাতিসত্তার লড়াই আমি সেই জন্য বলছি বারবার বলতে রাখছে যে সিঁড়িটাকে ভুলিস না সিঁড়িটা কিন্তু একটা সিঁড়ি জাতিসত্তার আন্দোলন পূর্বালী আন্দোলন পূর্বালী আন্দোলন যদি না থাকতো রাজেশকে কেউ চিনত না কেউ চিনত তাহলে এই আন্দোলন যেটা সিঁড়িটা সিঁড়ি তোমার হচ্ছে কোনটা ওই জাতিসত্তার আন্দোলন পূর্বালী আন্দোলন এই পূর্বালী আন্দোলনকে নিয়ে আমরা উপরে উঠেছি আর আমি বলে যাচ্ছি যে কুর্মী জাতি এসটি তালিকায় তালিকাভুক্ত করা এবং কুর্মালী ভাষার অষ্টম তফসিলভুক্ত এই লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এই শুরু আমরা অনেক লোকে বলেছে আমরা তো ক্ষমতায় আসেছি এটা কতদিন দেখা যাবে আমরা তো সময়সীমা থাকবে সরকার যদি না করে তাহলে কিন্তু আমাদের তো সেই যেটা বললো সঞ্জয় ভাই বলল পরিষ্কার কথা আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজেই করি আমরা আদিবাসী কুর্মী সমাজ করি বিজেপি সংগঠনকে আমরা সমর্থন করেছি আমি আমাকে দিলে আমি তোমাকে দিব তো আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকুন সমস্ত যুব সমাজ তৈরি থাকুন লড়াই কিন্তু জারি থাকবে এবং আমি কথা বলছি কথা দিচ্ছি এইটা যদি না করে যে লড়াই পরিচয় হয়েছিল আজকে কুর্মী জাতিকে কিছু দিতে পারি না পারি কিন্তু আওয়াজটা চুলায় চুলায় পৌঁছে গেছে যেদিন 5 দিন রেল টেকা হল 5 দিন রেল টেকা আজও ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড হয়েছে এটা কে করেছে আমরা বলছিলি যে রাজনীতি করব নাই কিন্তু রাজনীতির মতন করে আন্দোলন করব ডর টেকা ইতিহাস তৈরি হয়েছে মাহুর করে তারা ট্রেনকেই রিজার্ভ করে দিল্লি লোকে জানতো না কর্মীরা লোকে জানতো না ট্রেন রিজার্ভ হয় ট্রেন রিজার্ভ করে দিল্লি এই ইতিহাসগুলো মনে রাখতে হবে এইটাই নতুন নতুন আন্দোলনের জন্ম দিয়েছে পূর্ণালী আন্দোলন নতুন জন্ম দিয়েছে পূর্ণীরাকে শুধু এতদিন রাজনীতির নামে বাহে খাইছে লোকে যেমন আবট গরুকে লোকে দাহে আর বাহে খায় সেটি আমরা বাহিটা বলদের মতন কলকাতার লোকে এতদিন বাহিছে আর বাহিতে পারবে না এইটা হচ্ছে অজিত মাহাতোর মন্ত্র কতদিন হাল বাইবে কতদিন জোয়াইটা আইয়া দিবে কাঁধটা রেখে দিবে আর কিন্তু কাঁধের জোয়াইয়া চলবে নাই প্রত্যেকটা যুব সমাজকে বলবো যারা পড়াশোনা করছে রে বাচ্চারা মনে করবে রাজনীতি গোলামি মুক্ত করে
যে রাজনীতি তোমাকে গোলাম বানাবে সে রাজনীতি নয়। আজ এতদিন দীর্ঘদিনের লড়াই শুধু দেখেছি আমরাকে গোলাম বানাচ্ছে, গোলাম আর কিন্তু চলবে না। এইটাই বলছে গোলামির চেয়ে পাপ নাই, কোন গোলামির চেয়ে কিছু পাপ নাই। তা আমাদের গোলামি করা চলবে নাই। যে রাজনীতি মানুষকে গোলামি করতে শিখায় সেটা কোন রাজনীতি নয়। আম্বেদকর বলেছিল এখানে মানুষকে কিভাবে উত্থান করতে হয়। সে আম্বেদকরের ভাবনা আজকে আমাদেরকে নিতে হবে। আজকে আমাদের ভাবনা এখানে আদিবাসী জীবনযাত্রা, আদিবাসীর জীবন বৈচিত্র্য, পৃথিবীকে পরিবেশকে নিয়ে বাঁচতে হয়। যেদিন করোনা হয়ে গেল সেদিন মন্দির বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, গির্জা বন্ধ হয়ে গেল। আমি বললি 3 বছর নয় 30 বছর কেনে 300 বছর যদি মন্দির মসজিদ গির্জা বন্ধ থাকে আমরা মরিব না। কিন্তু মনে রাখবেন আমাদের দেবতা যদি 1 সেকেন্ড মুজে দেয় চোখটা, তাহলে পৃথিবী 1 সেকেন্ডে শেষ। অর্থাৎ আজকে সূর্যের পূজা করি আমরা, সূর্য চন্দ্র হাওয়া বাতাস মাটি জলের পূজা করি। যদি একদিন 1 সেকেন্ড বন্ধ হয় পৃথিবীর সঙ্গে সঙ্গে তাহা হয়ে যাবে। আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ প্রকৃতির সঙ্গে কাজ করি। আমাদের পূজা করা হচ্ছে প্রকৃতি ধর্ম, আমরা প্রকৃতি পূজা করি আমরা। তো বন্ধু, আগামী দিনের জন্য যে রাজনীতি আমাদের দরকার আছে সেই রাজনীতি করব আমরা প্রকৃতির কাছে। আমরা এখনো আমি এটাই গর্ব করব, কুলমালির কথা বলে, কুর্মী দর্শনের কথা বলে, কুলমালি আন্দোলনের কথা বলে একটা ছেলে 1 ঘন্টা ভাষণ দিতে পারে। আর যারা রাজনীতি করে কলকাতার রাজনীতিতে এতদিন শিক্ষকদের মুখস্থ করা বই পড়ে, ওদের বই পড়ে আর আমাদের মুখস্থ করা ভাষণ বক্তব্য রাখে, কিন্তু কুলমালি আন্দোলন কাউকে পরিচয় দেয় আর মুখস্থ করতে হয় না। আজকে মেগাচারি সিস্টেম, মেগাচারি কেউ জানতো না ভাষাটা। আজকে মেগাচারি কথা আমরা বলি। আজকে মেগাচারি দর্শন আমাদের, এই দর্শনটা আমাদের জন্মগতভাবে আমাদের পাওয়া। আজকে এটা কেউ জানতো না। এই যে মেগাচারি দর্শন, এটা আমাদের পিতৃপুরুষ থেকে আমাদের দিয়ে এসেছে। সেই আন্দোলনগুলো আমরা করব। তো বন্ধু, আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকুন। সবাইকে বলবো রাজনীতি থাকুন, রাজনীতির সঙ্গে থাকবেন, কিন্তু নিজেকে মনে রাখতে হবে এইটাই, কোন দর্শন যদি আপনার উপর চাপানো হয় সে দর্শন চাপানো হয় না। আমি বলেছিলাম অনেকদিন আগে ভাষণে বলেছিলাম, দেখুন আপনার হারানো জমি ফেরত পাবেন, আপনার যে জমিটা বাহিনী দিচ্ছে সেটাও ফেরত হবে, ব্যাংকের টাকা লুট হয়ে গেলে সেটাও ফেরত পাবেন, মগজ লুট হয়ে গেলে ফেরত পাবেন। আজকে মগজকে লুট করার চেষ্টা করছে বিভিন্ন দর্শন, বিভিন্ন চটকদারি শিল্প সাহিত্য রচনা করছে লোকে। সেইগুলো কিন্তু ভাবতে হবে কোন সাহিত্য কোন আদর্শটা আমার ওঠে, এটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের কিন্তু লাভ করা হবে না। তাই বলবো, এই যে নিগৃহীত নির্যাতিত মানুষের, সেদিনে বলেছিলাম আমাদের উপর অত্যাচার হলো, আরে অত্যাচারের শেষ কথা বলে নাই। আজকে কোথায় গেল অত্যাচার? যারা অত্যাচার করেছিল আজকে খুঁজলে পাবে নাই। আজকে হাজার হাজার মানুষ নিয়ে আমাদের কাছে আসতো। আমি সেদিনও বলছিলাম ভালো করে ঠাকুরের বাচ্চারা, আজ কোথা চলে গেল? আর আজকে আমাদের উত্থান হয়ে গেল, ওদের পতন হয়ে গেল। আজকে খুঁজলে পাবে নাই, আমরা নাম আর করছি নাই। তো পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজের আন্দোলনে আপনারা যুক্ত হন, আপনারা সবাই থাকুন। আগামী দিনে নতুন স্বচ্ছ সমাজ গড়ব আমরা, এবং রাজনীতির মাধ্যমে আমরা বলবো শুভেন্দু অধিকারীকে আমাদের দিকে, আমাদের জন্য তার দৃষ্টিটা থাকুক। আমাদের যে দাবিগুলা, সেই দাবির প্রতি কাজ ঠিক থাকে। আমরা একটা পরিষ্কার কথা, আমরা যেটা বলেছি আন্দোলনের যে আমাদের ভূমিকা, সেই আন্দোলন মানে আসতে হবে ব্যক্তি। তাই বন্ধু, আমি আর বেশি করছিলেন, আপনার স্লোগান দিলে সবাই, প্রত্যেকটা লোকের স্লোগান দিন হতে হবে। একটা লোক হাতটা খুব পুরা রেখে নাই। আদিবাসী পুলিশ সমাজ আদিবাসী পুলিশ সমাজ চলছে চলবে, 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 চলছে চলবে। একটা কথা বলতে ভুলে গেছি, রে বাচ্চারা যথাযথ পড়াশোনা করে যায়, কিন্তু ছেলা চুলকে সাবধানে রাখো, মদ যেন না খায়। বেটা বিটিকে দেখবে ভালো করে, যেমন বিটি ছেলা
নিজের বিটিটা জোয়ান বিটি একটু ধূল দিয়ে চলে গেলে রাত হয়ে গেলে বাপের মায়ের মনটা হতাহতাকে কখন বিটিটা ঘুরবে, আর বেটাটা রাত 12টায় যদি ঘুরে মন খায় ওকে যেমন লাইসেন্স দিয়ে নিয়েছে রাত 12টায় ঘুরবে। সাবধান থাকবে বাচ্চারা, একদম মদের বিরুদ্ধে থাকতে হবে। না তো সমাজ ব্যবস্থায় আমরা দেখলি রাজনীতিতে এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী তত্ত্ব হয়ে যায়, সমাজ বদলে নাই। কিন্তু আজকে শপথ নিয়েছে আদিবাসী কর্মী সমাজ, সমাজকে কি করে পরিবর্তন করা যাবে। এই জন্য বলেছি রাজনীতি এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সমাজ বদলে নাই। এই সমাজ বদলাবার জন্য সবাইকে ভাবনা নিয়ে আর শপথ করতে যেতে হবে। এই বলে আমি সব উত্তর শেষ করছি। জয়